হচ্ছে সপ্তমী আর এখন আমরা যাচ্ছি চেতলা অগ্রণী ঠাকুরটা দেখতে। তো অনেক সকালে আমি উঠেছি, আমি 4:30 উঠেছি আর এখন বাজছে 6টা। মোটামুটি মেকআপ করে একটু ফটো তুলবো, আশা করি এখন ফাঁকা পাবো, ওই জন্যই সকালবেলা যাওয়া। তো চলো ক্যাবে উঠে কথা বলছি। তো এই পুজোতে ফার্স্ট টাইম মার সাথে আজকে বেরাচ্ছি, আর সাথে রয়েছে মিমিও। মা তো কিছুতেই যেতে চাইছিল না, বাট আমি জোর করে বললাম না আজকে তোমায় যেতেই হবে। তো এবার আমরা চলে এসেছি চেতলা অগ্রণী, আর মনে তো হচ্ছে ফাঁকাই আছে, ভেতরটা একটু ভিড় হবে অটো, বাট অ্যাটলিস্ট এখান থেকে তো লাইন দিতে হয়নি, তাই জন্যই সকালে আসা। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই চেতলা অগ্রণী ঠাকুর। আমরা যে ক্যাবে এলাম সেই ক্যাবটা আমাদের প্যান্ডেল থেকে অনেক দূরে দাঁড় করিয়েছিল। তারপর কিছুটা হেঁটে দেখি যে এত বড় লম্বা ব্রিজ তারও আগে দাঁড় করিয়েছে। তখন আমরা বাধ্য হয়ে অটো নিলাম, কারণ মা এতটা হাঁটতে পারতো না। তারপর ফাইনালি চেতলা অগ্রণীতে পৌঁছালাম। তো এইবার চলো তোমাদের সঙ্গে চেতলা অগ্রণীর প্যান্ডেল আর প্রতিমা নিয়ে আলোচনা করি। এই প্যান্ডেলের বড় অর্ধেক জিনিস রুদ্রাক্ষের বিডস দিয়ে তৈরি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ডিটেলিংগুলো এত সুন্দর করেছে, 3 কোটি রুদ্রাক্ষ বিডস লেগেছে এইগুলো বানাতে। তো সেই জন্যই এই বছর চেতলা অগ্রণীতে এতটা ভিড় হয়েছিল, কারণ এটা একদমই ওয়ার্থ দ্য হাইপ। যেই ধরনের হাতের কাজ এই প্যান্ডেলটাতে দেখানো হয়েছে, তো ভিড় লোকে তো করবেই এটা দেখার জন্য। আর এখানে এসে ভিডিও করব না সেটা তো হয় না, পুরো দেখো এই দিয়ে। তো ভিডিওস আর পিকচার্স তো এখানে এসে অনেক কটা নিলাম, বাট পেছনে এই ভদ্রলোক পুরোটা না হোক কিছুটা তো আমার ভিডিও খারাপ করে দিল। হেভি কাজ কিন্তু এগুলো, এত ডিটেইলিং করা মানে অসাধারণ। পুরোটাই রুদ্রাক্ষের মালা দিয়ে করা, হেভি। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, তাই জন্য কপিরাইট হয়তো আসতে পারে, সেই জন্যই আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। প্যান্ডেলের ভেতরটা পর্যন্ত আমার অসাধারণ লেগেছে, সব কটা ডিটেইলিং এত সুন্দরভাবে করেছে যে দেখবার মতন। তখন বাজে এই 6:45 মতো, আর এত ভিড় তখনও, মানে সকালবেলাতেও লোকের লাইন দিয়ে ঠাকুর দেখছে। হ্যাঁ, বাইরেটা হয়তো লাইন ছিল না, বাট প্যান্ডেলের ভেতরটাতে কিন্তু অনেকটাই আমরা লাইন পেয়েছি। তো চেতলা অগ্রণী আমার দেখা এবছরের সেরা পুজো। প্যান্ডেল, ঠাকুর সব কিছুই আমার এই পুজোটার ভীষণ ভাল লেগেছে। ভিডিও রেকর্ডিং করার সময় একটা জিনিস খেয়াল করলাম, এই তোমরা এখানে হাতগুলো আর মোবাইল ফোনগুলো দেখো, যেগুলো দিয়ে না প্রতিমা ঢেকে যাচ্ছে, বাট তাও যাই হোক ভিড় ঠেলতে ঠেলতে কিন্তু আমি ভিডিও রেকর্ডটা ভালোভাবেই করতে পেরেছি এই প্রতিমাটা। আর আমাদের সুরজি শঙ্কর ঠাকুর দেখার ডান্স অনেক ভিড় ছিল, বাট আমরা ভালো করে ভিডিও নিতে পেরেছি, ছবি তুলেছি। ও সরি, চেতলাকে বলছি সুরজি শঙ্কর। তো এবার আমরা অটো নিয়ে যাচ্ছি বেহালার সাইডটা ঠাকুর দেখতে। এবার বেহালায় নেমে দেখো কি দেখলাম, ভলেন্টিয়ার্সগুলো সারাতে ডিউটি করে এখানে ঘুমাচ্ছে। একটা ডাবের দোকান দেখলাম আর খেয়ে নিলাম একটা ডাব, কারণ প্রচণ্ড রোদ ছিল সকালবেলা হলেও। হাইড্রেট থাকা প্রয়োজন। আর এখানে দেখো কে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। বেহালাতে নেমে ফার্স্ট গেলাম বেহালা ফ্রেন্ডসের ঠাকুরটা দেখতে। এই পুজোটার থিমটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে এটাই বোঝানো হচ্ছে যে লুটেরা যে সবসময় ডাকাতি হয় তা না, পঙ্গপালও আমাদের এরকম শস্য প্রচুর নষ্ট করে দেয়। যে দেখো তোমরা এই বস্তাগুলো যার মধ্যে আছে ডাল, চাল। এখানকার প্রতিমাতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মা দুর্গার 10 হাত করা হয়নি, আর অস্ত্রও দেওয়া হয়নি। আমার মতে এই বছরের সেরা প্যান্ডেল যায় চেতলা অগ্রণীকে, আর সেরা প্রতিমা যায় বেহালা ফ্রেন্ডস। আমরা এসেছি এখন বেহালা ফ্রেন্ডস, আর আমার মতে এটা সেরা প্রতিমা হয়েছে। সুন্দর একটা থিম দিয়ে করেছে, বেশ ভালো লাগছে। মানে আমি এক্সপেক্ট করছিলাম না যে প্রতিমাটা এতটা ভালো লাগবে। এবার আমরা যাচ্ছি সঞ্জয় লীলা বনসালির সেট দেখতে। এটা ইনস্টাগ্রামে বেশ দেখলাম আর বেশ ভালো হয়েছে, একদম যেন মনে হচ্ছে সঞ্জয় লীলা বনসালির সেট। তো এটা দেখার জন্য বেশ এক্সাইটেড আমি, আর কিছু ভালো ভালো পিকচার্সও নেব। সঞ্জয় লীলা বনসালির মুভিতে হিরোইন হতে পারছি না, তো এখানেই সেটে একটু ছবি টবি তুলে দীপিকা পাডুকোন হওয়া যাক। পুরো
संजय लीला बंसाली सेट। বেহালা নতুন দলের থিম ছিল শিবানী ধাম, বাট এটাকে ইনস্টাগ্রামে পোর্ট্রেট করা হচ্ছে যে সঞ্জয় লীলা বনসালি সেটের মতন। এখানে যারা মোবাইল দিয়ে ফটো বা ভিডিও তুলছিল তারা খুবই বিরক্ত হচ্ছিল যে ঠাকুরমশাই কিছুতেই সরতে রাজি না, অনেক বলার পর সরলো তাও গজগজ গজগজ করছে। ঠাকুরমশাইকেও বুঝতে হবে যে দূর দিগান্ত থেকে লোক কিন্তু এসছে এই প্যান্ডেলটা দেখবার জন্য। এই জায়গাটা খালি পেয়ে আমি আর মিমি এখানে অনেক পিকচার্স আর ভিডিওস তুললাম। ব্লগের জন্য এই প্যান্ডেলটা সকালবেলাতেই এত সুন্দর দেখতে লাগছে, না জানি রাত্রিবেলা আলো জ্বালার পর আরো কত ভাল লাগবে, বাট রাতে তো আসতে পারা যাবে না কারণ প্রচন্ড ভিড় হয়। এবার এখান থেকে আমরা চলে গেলাম বরিশা ক্লাবে, যেটা থিম হচ্ছে সার্কাস। এখানে রাজ কাপুরের একটা মূর্তি করা হয়েছে মেরা নাম জোকারের, আর ওপরে দেখো লেখাও আছে জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা। প্যান্ডেলের ভেতরটাও আমার খুব সুন্দর লেগেছে, ঠিক যেন মনে হচ্ছে যে আমরা কোনো সার্কাসের ভেতরেই চলে এসেছি। এই প্যান্ডেলটাতে ঢুকেই ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল, যে সার্কাস ছোটবেলা মা বাবার সঙ্গে দেখতে যেতাম, কত বছর আর যাওয়া হয় না। প্রত্যেকটা ডিটেলিংও খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলের, ইভেন প্রতিমাটা পর্যন্ত। এখানে দেখো মা দুর্গা গণেশকে নিয়ে সার্কাস দেখাচ্ছে, এটাও একদম নতুনত্ব করেছে পুরো। এখান থেকে বেরোবার সময় রাজ কাপুরের মূর্তিটার সাথে কিছু ভিডিওস আর পিকচার্স তুললাম। আরেকটা দেখো মজার জিনিস দেখলাম, এখানে বাবা মা আর মেয়ে একই রকমের জামা পরে এসছে। এবার আমরা এখান থেকে অটো ধরে যাচ্ছি ত্রিধারা দেখতে, সেই ফেমাস ত্রিধারা যেখানে আগের দিন আমরা পদপিষ্ট হতে হতে বেঁচে গেছি। যেহেতু সকালবেলা তো জানতামই ভিড় থাকবে না, তো দেখো একদম ফাঁকাই রয়েছে। এই সেই ফেমাস জায়গা যেখানে আমরা আগের দিন পদপিষ্ট হয়ে যাচ্ছিলাম, আর এখন দেখুন আপনারা কিরম ফাঁকা। আর সেদিন রাত্রিবেলা কি কাণ্ডটা না হলো, এই দিক থেকে আমরা এত অবধি গিয়ে এই পাশের রাস্তাটা দিয়ে বেরিয়ে এলাম শেষ মোমেন্টে, আর এখন দেখো ফাঁকা। আমাদের ত্রিধারা ডান বাঁধা গেল। ত্রিধারা থেকে বেরিয়েই আখের রস চোখে পড়ে গেল, তাই জন্য নিয়ে নিলাম এখান থেকে মার আর আমার জন্য আখের রস। অনেক দিন পর আখের রস খেলাম। মিমি লেবুর চা খুঁজছিল, বাট ও লেবুর চা পেলো না। ওকে আমি বললাম তুই খাবি কিনা, বাট ও কিছুতেই খেতে চাইলো না। তারপরেই এখান থেকে চলে গেলাম স্মৃতিস ফিউশনে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বান্ধবী স্মৃতি সিঙ্গি পার্কের ওখানে একটা স্টল দিয়েছে। মিমি আর আসতে চাইলো না, মিমি বাড়ি চলে গেল, তাই মা আর আমি এখানে এলাম আর কিছুক্ষণ এখানে বসছিলাম। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে স্মৃতিস ফিউশনে কি কি পাওয়া যাচ্ছিল। আমি জানি যখন এই ভিডিওটা আপলোড করব তখন পুজো শেষ হয়ে গেছে, বাট তোমরা যদি কিছু অর্ডার করতে চাও তোমরা স্মৃতিকে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর হচ্ছে সপ্তমীর সন্ধ্যা, আর এখন বাবা মা আর আমরা তিনজন যাচ্ছি আমাদের পাড়ার পুজোতে। জাস্ট একটু বসবো আমরা, ওখানে কালচারাল ইভেন্ট হয় তো সেগুলোই দেখবো। মোটামুটি আমার টাইটেল হপিং তো কমপ্লিট, আর কোথাও যাবো না এখন। জাস্ট একটু সাজবো, পোজ দেবো আর পাড়াতেই থাকবো। তো এটাই এখন আমাদের পুজোর প্ল্যান। তো একটু হয়তো হাঁটতে যেতে পারি এখান থেকে, যেমন আমি রেগুলার যাই, ওটা আমি যাবো, বাট আর কোনো সেরকম প্ল্যান। বাবাও ফার্স্ট টাইম আজকে বেরাচ্ছে, তো ওই পাড়ার পুজোটাই বাবাকে দেখিয়ে দেবো। আর এখানে এত জোর মাইক বাজছিল, তাই জন্য আমি এখানে ভয়েস ওভারেই বলছি। আমি এটাই বলছিলাম যে মাইক বাজছে বলে তোমাদের সঙ্গে প্যান্ডেলে গিয়েই কথা বলছি। সবাই নিজের বয়ফ্রেন্ডের সাথে এরকম ভিডিও বানায়, আমি বাবার সাথে বানালাম, কারণ তুমি আর আমি সেম পার্সন না। এনিওয়ে আমাদের পাড়ার পুজোতেই কিছুক্ষণ আমরা ছিলাম, তারপর বাবাকে ছেড়ে দিয়ে এলাম বাড়িতে।
আর তোমাদেরকে আমার পাড়ার পুজোটা দেখানো হয়নি, তো একবার দেখে নাও। এইবার আমাদের পাড়ার পুজো কিন্তু খুব ভালো করেছিল, স্পেশালি প্যান্ডেলটা আর ঠাকুরটা একদম আমার একডালিয়া স্টাইলে লেগেছে। আজকাল আর্টের যুগে এই ধরনের প্রতিমা কিন্তু খুবই কম দেখা যায়। যাবে কিন্তু মা, হাত ধরো, ওটা কিন্তু উপর নিচু, এই এই আমার হাতটা দেখে নিয়ে যাও, দাঁড়া যাও। বাবাকে বাড়ি দেওয়ার পর দেখছি যে টফি এখানে একা ঘুরঘুর করছে, বেচারা, ওকে ঠাকুর দেখতে নিয়ে যাওয়ার কেউ নেই। তারপর পাড়ার মধ্যেই মা আর আমি একটু হাঁটছিলাম, আর তোমরা আমার মুখ দেখে বুঝতে পারবে আমার এত ঘুম পেয়ে গেছিল যে রাস্তা দিয়ে আমি ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটেছি। তারপর 15 মিনিটসের মধ্যেই বাড়ি চলে আসি। আজ অষ্টমী, আর অষ্টমীর লাঞ্চে হয়েছে লুচি আর চিকেন। এইবার একটু রেডি হয়ে গেছি আর যাচ্ছি একটু ঠাকুর দেখতে। বেশি কোথাও যাচ্ছি না, জাস্ট একটা ঠাকুর দেখেই চলে আসবো, সেটা হচ্ছে প্রতাপাদিত্য রোডের যে ত্রিকোণ পার্কের পুজোটা, ওটাই মা আর আমি দেখতে যাচ্ছি, কারণ শুনলাম ওটা এশিয়ান পেন্টস থেকে ফার্স্ট হয়েছে। আর দুপুরই বেরিয়ে গেছিলাম, কারণ জানি রাত্রিবেলা হয়ে গেলে আর আমার শরীরে দেবে না, কারণ আমার অলমোস্ট আমি এতদিন ধরে ঘুরে এত টায়ার্ড হয়ে গেছি যে সন্ধ্যাবেলা আমার কোনো জায়গাতেই আর যেতে ইচ্ছা করছে না। আমি আর মা এখন এসেছিলাম প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের পুজোটা তো নো ডাউট ভালো করেছে, ভিড়ও কিন্তু একদমই নেই। বাট এখানকার মানে ভলেন্টিয়ারদের বিহেভিয়ার এত জঘন্য যে খুব বেশি হলে 20-25টা লোক রয়েছে, তারা বলছে এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান, মানে ভলেন্টিয়ারগিরি দেখানো, ঠিক আছে? তো কিছু বলার নেই। তো যখন ভিড় হবে সত্যি রাতে, তখন এরা কী করবে? আমার প্রশ্ন হচ্ছে এই কটা লোকে একটু ঠাকুর দেখবে, একটু ছবি তুলবে, তাই জন্যই তো আমরা এসছি না? তাহলে এগিয়ে যান কি ভিড়ই তো নেই যে লোকে লাইনে ওয়েট করছে, তাদের এগিয়ে যেতে বলছে। যদি এরকমই ব্যবহার করা হয় তাহলে পুজোগুলো বানায় কেন? আমার প্রশ্ন হচ্ছে। ফেরার পথে দেখলাম বাদামতলা আসার সঙ্গে আজ 66 পল্লীও একদম পাশাপাশি পড়ছে, যেটা আমি একদমই জানতাম না, তো ওই দুটোও দেখে নিলাম। তারপর আবার পাড়াতে এসে খেয়ে নিলাম একটা পেস্ট্রি আর একটুখানি কফি। তো এইভাবেই কাটলো আমার অষ্টমীর দিনটা। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে নবমী দশমী ব্লগে।